হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস থ্রির উইংস পার্ট ওয়ান বইয়ের লেসন টু নিয়ে আলোচনা করতে। প্রথমে আমরা লেসন টু এর 32 পেজ নিয়ে আলোচনা করব। লেটস লুক অ্যাট দ্য পিকচার। ছবিটার দিকে তাকাও। অর্থাৎ দেখতে পাচ্ছ একটা জু অর্থাৎ চিড়িয়াখানার ছবি দেওয়া আছে। ভালো করে ছবিটার দিকে দেখো। এরপরেই আমাদের আসছে লেটস রিড অর্থাৎ পড়া যাক। কি বলা হয়েছে? রিমঝিম রিমঝিম লিভস অ্যাট এ ভিলেজ ইন বারওয়ান। রিমঝিম বর্ধমানের একটি গ্রামে থাকে। দিস উইন্টার ইজ ভেরি এক্সাইটিং ফর হার। এইবারের শীত তার জন্য খুব উত্তেজনাপূর্ণ। সি হ্যাজ কাম টু ভিজিট দ্য আলিপুর জু। সে আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে এসেছে। দিস ইজ হার ফার্স্ট ভিজিট। এটাই তার প্রথম আসা। She has seen animals like cows, dogs, hens, ducks, cats, goats around. অর্থাৎ সে আশেপাশে গরু, কুকুর, মুরগি, পাতিহাঁস, বিড়াল এবং ছাগলের মতো প্রাণীদের দেখেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম she sees wild animals. এটাই প্রথমবার সে বন্য প্রাণী দেখছে, তাই তো? তাই সে প্রথমবার বন্য প্রাণী দেখছে। সি সিজ দ্য গরিলা ফার্স্ট। সে প্রথম কি দেখে? সে গরিলা দেখে। সে প্রথম গরিলা দেখে। ইট ইজ এ হিউজ ব্ল্যাক অ্যানিম্যাল উইথ হিউম্যান লাইক জেস্চার্স। এটি একটি বিশাল কালো রঙের পশু যার অঙ্গভঙ্গি কি না মানুষের মতো। সি দেন মিটস এ জিরাফ উইথ এ লং নেক and zebra with a black and white strips. সে তারপর লম্বা গলাওয়ালা জিরাফ আর সাদা কালো ডোরাকাটা জেব্রাকে দেখে। অর্থাৎ লম্বা গলাওয়ালা জিরাফ এবং সাদা কালো ডোরাকাটা কাকে দেখে না জেব্রাকে দেখে। এরপর আমরা পরের পেজে আসবো। রিমঝিম মিট স্নেকস ইন গ্লাস হাউসেস। রিমঝিম কাঁচের ঘরে সাপকে দেখে। সি সিজ এ হিউজ কিং কোবরা। সে একটি বিশাল কেউটে সাপ দেখে। সি হ্যাজ অলসো মিটস এ ভ্যারাইটি অফ কালারফুল বার্ডস। সে বিভিন্ন রকমের রঙিন পাখিদেরও দেখে। সি সিজ এ ব্ল্যাক বিয়ার। সে একটি কালো ভাল্লুক দেখে। সি রিলেটস ইট উইথ দ্য পিকচার অফ এ হোয়াইট পোলার বিয়ার সিন ইন দ্য বুক। সে সেটিকে তার বইয়েতে দেখা সাদা মেরু ভাল্লুকের ছবির সঙ্গে মেলায়। আফটার ভিজিটিং দ্য কেজেস অফ ফক্স, বাবুন, হায়না অ্যান্ড ডিয়ার, রিমঝিম ফাইনালি মিটস দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার। খ্যাঁকশিয়াল, বেবুন, হায়না আর হরিণের খাঁচাগুলি দেখার পর রিমঝিম অবশেষে সিংহ আর বাঘ দেখে। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন। সিংহের সোনালি কেশর আছে। দ্য টাইগার হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস। এবং বাঘের হলুদ আর কালো ডোরাকাটা দাগ আছে। দে রোর লাউডলি। তারা জোরে গর্জন করে। রিমঝিম ইজ ভেরি হ্যাপি উইথ দ্য ভিজিট। রিমঝিম চিড়িয়াখানা বেড়াতে এসে অর্থাৎ এই চিড়িয়াখানা বেড়াতে এসে সে খুব খুশি হয়। সি রিটার্নস হোম বাই ট্রেন। সে ট্রেনে করে বাড়ি ফেরে। পরবর্তী নিচের অংশটা কি আসছে দেখবো। পরবর্তী নিচের অংশে কি বলা হয়েছে দেখো। যে ফলোয়িং ওয়ার্ড সাউন্ড সিমিলার। একই রকম উচ্চারণ বিশিষ্ট, বাট হ্যাভ ডিফারেন্স মিনিং, কিন্তু তাদের অর্থটা আলাদা। যেমন জিইটি গেট মানে পাওয়া, আর জিএটি গেট মানে দরজা। আবার 2 নম্বর কি কিউ ইউআইটি কোয়াইট হলো কিছুটা, আর কিউ ইউআইইটি কোয়াইট চুপচাপ। অর্থাৎ দেখো উচ্চারণটা একই কিন্তু অর্থটা আলাদা। 3 নম্বর সিওএমই কাম মানে আসা, সিএএলএম কাম মানে শান্ত, সিএলএফ কাপ মানে বাছুর, আর সিওইউজিএইচ কাপ মানে কাশি, আর এসডব্লিউসি মানে দেখা, এসইএসি মানে সমুদ্র, আর 6 নম্বর আরইএসিএইচ রিচ মানে পৌঁছানো, আর আইসিএইচ রিচ মানে বড় লোক।
MEET মিট মানে পরিচয় করা, আর MEAT মিট মানে মাংস। WEEK উইক মানে সপ্তাহ, আর WEAK উইক মানে দুর্বল। 9 নম্বর THERE দেয়ার মানে সেখানে, আর THEIR দেয়ার মানে তাদের। MEN মানে মানুষেরা, আর MANE মেন মানে সিংহের কেশর। FEE ফিল মানে অনুভব করা, FILL ফিল মানে ভর্তি করা। HAIR হেয়ার মানে চুল, আর HARE হেয়ার মানে খরগোশ। অর্থাৎ দেখো উচ্চারণগুলো একই, কিন্তু যে যার অর্থগুলো আলাদা। এরপর আমরা পরের পেজে আসবো। দেখো এই পেজে কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার। ছবিটা দেখে সঠিক ওয়ার্ড দিতে টিক চিহ্ন দিতে হবে। GET গেট মানে পাওয়া, আর GAT গেট মানে দরজা। দেখো এখানে দরজার ছবি দেওয়া আছে। তারপরে দেখো HIR হেয়ার মানে চুল, HARE হেয়ার হলো খরগোশ। এখানে আমাদের চুলেরই ছবি দেওয়া আছে, তার জন্য আমরা হেয়ার HIR হেয়ারে টিক চিহ্ন দিয়েছি। এরপর কি আসছে দেখো না, CLF কাপ মানে বাছুর, আর COUGH কাপ মানে কাশি। অর্থাৎ এখানে বাছুরের ছবি দেওয়া আছে, তাই এটা কাপ হবে। তারপরে দেখো SESC মানে সমুদ্র, আর SEEC মানে দেখা, তো এখানে সমুদ্রেরই ছবি দেওয়া আছে। এরপর আমরা পরবর্তী পেজে আসবো। এরপর অ্যাক্টিভিটি 2 কি বলছে, রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস, 1 ইজ ডান ফর ইউ। আমাদের এই অ্যানিম্যালগুলোর নাম আমরা অলরেডি লিখে রেখেছি। দেখো ELEPHANT এলিফ্যান্ট হচ্ছে হাতি, করে দেওয়া আছে। এরপর আসছে পোলার বিয়ার, POLAR, পোলার BEAR, বিয়ার মানে মেরু ভাল্লুক। এরপর দেখো জিরাফ, GIRAFFE, জিরাফ, জিরাফ মানে জিরাফ। এরপর আসছে কি গরিলা, GORILLA, গরিলা। তারপর আসছে ক্রোকোডাইল, CROCODILE, ক্রোকোডাইল হলো কুমির। আর তারপরে স্নেক, স্নেক, স্নেক হলো সাপ। এরপর আমাদের অ্যাক্টিভিটি 3তে কি বলেছে, রাইট T ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড A ফর ফলস স্টেটমেন্ট, একটা করে দেওয়া আছে। দেখো রিমঝিম লিভস ইন কলকাতা, রিমঝিম কলকাতায় বাস করে, এটা ভুল, মিথ্যা, ফলস করা আছে। দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্র্যাপস, অর্থাৎ জেব্রার হচ্ছে হলুদ এবং কালো ডোরাকাটা দাগ, এটা তো ফলস। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন, সিংহের সোনালি কেশর আছে, কথাটা ঠিক, তাই জন্য ট্রু। এরপর কি আসছে দেখো স্নেক, এরপর দেখো স্নেক লিভস ইন গ্লাস হাউসেস, সাপেরা কাঁচের ঘরে থাকে, তো এখানে কাঁচের ঘরে থাকে, আমরা জানি গর্তে, কিন্তু এক্ষেত্রে এটা ঠিক হবে, তাই জন্য ট্রু করা আছে। এরপর দেখো পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার, পোলার বিয়ার হলো সাদা রঙের, তাই তো, পোলার বিয়ার হচ্ছে সাদা রঙের, তো সেটা ঠিক অবশ্যই। এরপর আমরা পরবর্তী পেজে আসবো। দেখো এই পেজে কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 4, লেটস পুট সিরিয়াল নাম্বার বিলো অ্যানিম্যালস অ্যাজ রিমঝিম মিট দেম ইন জু। অর্থাৎ রিমঝিম চিড়িয়াখানায় যে সমস্ত অ্যানিম্যাল দেখেছে সেটা আমাদের নাম্বারিং করতে হবে, তা কোনটা আগে দেখেছে কোনটা পরে দেখেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গরিলা প্রথম দেখেছে, এখানে করে দেওয়া আছে। তারপরে কি দেখেছিল না, তারপরে দেখেছিল জিরাফ, তারপরে জেব্রা, তারপরে কিংকোবরা দেখেছিল, তারপরে কি দেখেছিল না কালারফুল বার্ডস, তারপরে 6 নম্বর কি দেখেছিল না বিয়ার দেখেছিল, 7 নম্বরে ফক্স দেখেছিল, তারপরে বাবুন দেখেছিল, তারপরে 9 নম্বরে কি দেখেছিল না হায়না, 10 নম্বরে কি দেখেছিল না ডিয়ার দেখেছিল, 11 অর্থাৎ 11 নম্বরে দেখেছিল লায়ন, আর সর্বশেষ টাইগার দেখেছিল 12 নম্বরে। এরপর দেখো আসছে ওয়ার্ড্রোব, অর্থাৎ আমাদের এর আগেও তোমরা এই ওয়ার্ড্রোব করেছো, অর্থাৎ ওয়ার্ড তার সিলেবিক ডিভিশন করা আছে, ইউজেস অর্থাৎ সেন্টেন্স করা আছে, আর মিনিং অর্থাৎ সিনোনিম করা আছে। অর্থাৎ প্রথমে দেখো মিটিং, মিস্টার বোস হ্যাজ এ মিটিং টুডে ইন হিজ অফিস, মিস্টার বোসের আজকে অফিসে মিটিং আছে। তো মিটিং হচ্ছে কনফারেন্স অথবা গ্যাদারিংও বলতে পারো, সভা। তো পরবর্তী অংশ কি বলা হয়েছে, কন্ডাক্টেড মানে চালনা করা, কন্ডাক্টেড। দ্য প্রিন্সিপাল কন্ডাক্টেড এ মিটিং টুডে, প্রিন্সিপাল আজকে একটা মিটিং পরিচালনা করেছিল। তাহলে ম্যানেজড অথবা গাইডেড হতে পারে, অথবা শোড হতে পারে, চালনা করা। হ্যান্ডফুল, রানু ইজ প্লেইং উইথ এ হ্যান্ডফুল অফ মার্বেলস, মানে ফিউ ইন নাম্বার, হাতে গোনা যায় এমন কয়েকটা, তাকে আমরা হ্যান্ডফুল বলি। গ্র্যাজুয়ালি, আই অ্যাম লার্নিং টু স্পিক ইন ইংলিশ গ্র্যাজুয়ালি, অর্থাৎ যাকে বলা হয় স্লোলি, আমি ধীরে ধীরে স্পিকিং অর্থাৎ ইংরাজি শিখছি, ইংরাজিতে কথা বলা শিখছি আমি ধীরে ধীরে। তো এটা ধীরে ধীরেই হবে, তাড়াতাড়ি তো অবশ্যই হয় না। আমরা পরবর্তী পেজে চলে আসবো। পরবর্তী পেজেও একই বিষয়, দেখো এফেক্ট,
টু মাচ হার্ড ওয়ার্ক ক্যান এফেক্ট বডি, মানে প্রভাবিত করা। হ্যাভ অ্যান এফেক্ট অন টাচ, অথবা দ্য ফিলিং অফ, অথবা ইনফ্লুয়েন্স, যাকে প্রভাবিত করা বলা হয়। সারভাইভ মানে বেঁচে থাকা, কন্টিনিউ টু লিভ। তাহলে সারভাইভ, উই ক্যান নট সারভাইভ উইথাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না। তো পরবর্তী অংশে কি বলা হয়েছে দেখো, টেরিবল মানে ভয়াবহ, ফিয়ারফুল, টেরিবল, আই স এ টেরিবল অ্যাক্সিডেন্ট, আমি একটি ভয়াবহ দুর্ঘটনা দেখেছিলাম। ভ্যানিসিং মানে হারিয়ে যাওয়া, মানে ডিসঅ্যাপিয়ারিং অথবা বিকাম ইনভিজিবল। ভ্যানিসিং, ট্রিজ আর ভ্যানিসিং ফাস্ট, গাছেরা দ্রুত হারিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন, দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং ইজ এ গ্রেট থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য বিশ্ব উষ্ণায়ন সব থেকে মারাত্মক বা সব থেকে ক্ষতিকারক। এরপর আসছে দেখো রেসপন্সিবল, রেসপন্সিবলে কি বলা হয়েছে দেখো, রেসপন্সিবল মানে দায়ী, অর্থাৎ ইন কন্ট্রোল অফ অথবা লেভেল। তাহলে ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ মানুষেরাই হচ্ছে দায়ী এই বিশ্ব উষ্ণায়নের জন্য। পয়জনাস মানে বিষাক্ত, যাকে বলা হয় ভেনোমাস, পয়জনাস, মেনি স্নেকস আর পয়জনাস, বেশিরভাগ সাপেরাই হলো বিষাক্ত। এরপর আমরা পরবর্তী পেজে আসবো। দেখো পরবর্তী পেজে কি আছে, সি দ্য পিকচার অ্যান্ড লার্ন, ছবিটা দেখো এবং শেখো। এ টাইগার অ্যান্ড ইটস কাব, একটি বাঘ এবং তার বাচ্চা, তারা কি গর্জন করতে পারে, রোর। এ লায়ন অ্যান্ড ইটস কাব, তারও রোর হবে, যে যার অর্থাৎ সাউন্ড বলা হয়েছে। এ জেব্রা অ্যান্ড ইটস ফোল, জেব্রা, দেখো একটি জেব্রা এবং তার বাচ্চাকে দেওয়া আছে, তাদের সাউন্ড কি, ব্রে। এ ডিয়ার অ্যান্ড ইটস ফাউন, একটি হরিণ এবং তার হরিণের বাচ্চা, তাদের সাউন্ড কি না, বেল, তাই তো। এরপর আসছে এ ফক্স অ্যান্ড ইটস পাপ, একটি শিয়াল এবং একটি তার বাচ্চা, তাদের সাউন্ড কি না, হাউল। ঠিক আছে, এইভাবে আমরা পরবর্তী পেজে চলে আসবো। দেখো এই পেজে কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যালস, না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক উত্তরটি আমাদের পূরণ করতে হবে। টাইগার রোড, বাঘ কি করে, গর্জন করে। এ বেবি টাইগার ইজ কল্ড এ কাপ, একটি বেবি টাইগারকে আমরা কি বলি, কাপ বলি, অর্থাৎ বাঘের বাচ্চাকে। এলিফ্যান্ট ইজ অলসো এ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটি হাতিও একটি বন্য প্রাণী। এলিফ্যান্ট ট্রাম্পেটস, এলিফ্যান্টের সাউন্ড তো আমরা জানি ট্রাম্পেট। এ বেবি এলিফ্যান্ট ইজ কল্ড এ কাপ, বেবি বাচ্চা হাতিকে আমরা কি বলি, কাপ। এ বেবি ফক্স ইজ কল্ড এ পাপ, বেবি ফক্সকে কি বলি, পাপ বলি। জেব্রা ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জেব্রা হচ্ছে কালো সাদা ডরা কাদা দাগ থাকে, তো জেব্রাস ব্রেস, জেব্রাস সাউন্ড কি হয় না, ব্রে। এ বেবি জেব্রা ইজ কল্ড এ ফোল, বেবি জেব্রাকে কি বলি, ফোল বলি। গরিলা ইজ এ হিউজ বডি অ্যানিম্যাল, গরিলা সব থেকে বিশাল আকার একটা প্রাণী। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, সিংহ হচ্ছে পশু রাজা। এ লায়ন রোডস, একটি সিংহ কি গর্জন করতে পারে। এ বেবি লায়ন ইজ কল্ড এ কাব, বাচ্চা সিংহকে কি বলা হয়, কাব বলে। পরবর্তী অংশে কি বলা হয়েছে দেখো, পরবর্তী অংশতে কি বলছে দেখতে পাচ্ছি, সি হাউ মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ মেল আর ফিমেল এখানে আলাদা করা আছে, দেখতে পাচ্ছ। ডগের মেল তার ফিমেলকে বিচ বলি। বুল, কাউ, ড্রেক, ডাক, অর্থাৎ পুরুষ স্ত্রী। কক, হেন, বিল্লি, ন্যান্নি। টাইগার, টাইগ্রেস, লায়ন, লায়নিস, ফক্স, ভিক্সেন, পিকক, পিহেন। জেন্ডার, গুস, জেন্ডার, গুস। চলে আসবো পরবর্তী পেজে। দেখো ম্যাচ কলম এ কলম বির সাথে ম্যাচ করতে হবে। বিচ তাহলে ডগ হবে, আর ডাক কি হবে, ড্রেক। আর নান্নি হচ্ছে যেটাকে স্ত্রী ছাগল বলি, তাহলে বিল্লি পুরুষ ছাগল। আর স হলো শুকরি, আর তাহলে বোর হলো শুকর। ভিক্সেন তো খ্যাঁকশিয়ালি, আর তাহলে ফক্স হবে খ্যাঁকশিয়াল। আর হেন হলো মুরগি, আর কক হলো মোরগ। আমরা অলরেডি এটা করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা একেবারে 40 নম্বর পাতার শেষ অংশতে চলে এসেছি, অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে। আই পুট ইন মাই জ্যাকেট ইন উইন্টার, আমি শীতকালে কি পরি, জ্যাকেট পরি। মাই প্যারেন্টস কেম টু এ গার্জিয়ানস মিটিং ইন মাই স্কুল, আমার বাবা মা বিদ্যালয়ে গার্জিয়ান মিটিংয়ে এসেছে।
দিস স্প্রে ইজ পয়জনাস ফর ককরোচ। এই যে স্প্রেটা হয় বিষাক্ত, ককরোচ মানে আরশোলাদের জন্য। পয়জনাস হলো বিষাক্ত, দেখো এখানে পয়জনাস দেয়া আছে। দ্য বার্ড উইল নট সারভাইভ আফটার ফলিং ফ্রম ট্রি, মানে গাছ থেকে পড়ে যাওয়ার পর পাখিরা পাখিটি বেঁচে থাকবে না যদি গাছ থেকে পড়ে যায়। তো সারভাইভ মানে বেঁচে থাকবে, তাহলে উইল নট সারভাইভ সম্ভবত বেঁচে থাকতে পারবে না। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর নেইবারিং কান্ট্রিজ, ভারত এবং বাংলাদেশ হলো প্রতিবেশী দেশ। দ্য ওল্ড ম্যান হ্যাজ হ্যান্ডফুল কয়েন্স ইন হিজ ব্যাগ, বৃদ্ধ মানুষটির কি আছে, এক মুঠো কয়েন আছে তার ব্যাগে, অর্থাৎ কয়েন মানে মুদ্রা। তো আমরা এইভাবেই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে কমপ্লিট করলাম। এইভাবে আমরা 40 পেজ কমপ্লিট করেছি। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, নন্দী টিউশন চ্যানেলটিকে, সাথে সাথে অনেক অনেক শেয়ার করবে যাতে বন্ধুরাও দেখার সুযোগ পায়। অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা পরবর্তী কোনো রকম কিছু জানার থাকলেও কমেন্টস করে জানাবে। অবশ্যই নন্দী টিউশন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই।